কেউ জানে না কি করতে হবে, ভবিষ্যতে কি হবে, কবে থামবে এই ভয়ঙ্কর প্রলয়। শুধু নিরাপদ আশ্রয়ের খোঁজে যত দ্রুত সম্ভব চলে যাচ্ছেন অন্যত্র। সামনে যা পাচ্ছে মুহূর্তে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে আগুন। ভয়াবহ দাবানল গ্রাস করছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের বনাঞ্চলের আগুন গ্রাস করছে পাহাড়ি অঞ্চলকেও। বাড়িঘর জেরে পালাচ্ছেন বাসিন্দারা। ইতিমধ্যে বহু বাড়িঘর পুড়ে খাক। এখনো দাও দাও করে জ্বলছে বিস্তীর্ণ এলাকা। আকাশ ছেয়েছে ঘন ধোঁয়ার কুণ্ডলিতে। রাস্তায় থমকে গাড়ির সারি। যে যেদিকে পারছেন হেঁটে দৌড়ে এলাকা ছাড়ছেন। নিরাপদ এলাকায় গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন মানুষ। কিছুক্ষণের মধ্যে আবার সেই এলাকাতেও পৌঁছে যাচ্ছে আগুনের লেলিহান শিখা। সান্টা মনিকা ও মালিবুর মধ্যবর্তী এলাকা, এখানেই প্রথম আগুন লাগে মার্কিন সময় অনুযায়ী মঙ্গলবার। আর তারপর সময় যত গড়িয়েছে ততই এই আগুনের ব্যাপ্তি বেড়েছে। আর আজ তার ব্যাপ্তি ছড়িয়ে পড়ে ৩,০০০ একর এলাকা জুড়ে। ৩,০০০ একর এলাকায় আগুন। এমন পরিস্থিতি যে সরকারিভাবে জরুরি অবস্থা জারি করেছেন লস অ্যাঞ্জেলেসের গভর্নর গ্যাভিন নিউসাম। এই বিশাল এলাকায় কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনবেন তার পরিকল্পনা করাও কার্যত দুঃসাধ্য। কিন্তু হাল ছেড়ে দিলে তো চলবে না। জঙ্গলে বড় আগুন লাগলে সাধারণত আগুনকে ঘিরে বড় অংশের জঙ্গল কেটে ফেলা হয়, যাতে আরও বেশি ছড়াতে না পারে সেই আগুন। এখানেও সেই চেষ্টা হয়েছিল, কিন্তু সব ভেস্তে গিয়েছে। আকাশ থেকে হেলিকপ্টারে করে জল ছেটানো হচ্ছে, কিন্তু ৩,০০০ একরের বিশাল এলাকার কতটা অংশে জল ছেটাবেন? আর তাতে কি আগুন নেভে? তাই যা হওয়ার তাই হচ্ছে। ভয়ঙ্কর বেগে ছড়িয়ে পড়ছে দাবানলের আগুন। ভয়াবহ আগুন গ্রাস করছে জঙ্গল লাগোয়া শহরাঞ্চলকেও। আর তাতেই কার্যত দিশেহারা বাসিন্দারা প্রাণ হাতে করে পালাচ্ছেন। আবার প্রশাসনের তরফেও এলাকাবাসীকে সরানো হচ্ছে, সরানোর বন্দোবস্ত করা হচ্ছে। এখনো পর্যন্ত ৩,০০০ মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে, এমনটা লস অ্যাঞ্জেলেস প্রশাসন জানাচ্ছে। তবে আসার কথা একটাই, যে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।